দর্শক, বরিশাল ও লালমনিরহাট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে আমরা ইসিবি চত্বরে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, রাজধানীতে বিএনপি চেয়ারম্যানের জনসভা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভাগীয় শহরে এবং জেলা শহরে যেসব নির্বাচনী সমাবেশ করেছেন সেগুলো ইতিমধ্যে সমাপ্ত করেছেন, দেশের সব কয়টি বিভাগে সম্পন্ন করেছেন। আজকে তিনি ঢাকাতে বেশ কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন। এই যে ইসিবি চত্বরে যে সমাবেশটি, সেটি ঢাকা 17 আসনের এবং সেখানে তিনি নিজেই বিএনপির মনোনীত প্রার্থী। তিনি এই আসন থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ঢাকা শহরে যে কয়টি নির্বাচনী সমাবেশ রয়েছে সেই সমাবেশগুলোর মধ্যে তিনি তার নিজ আসন দিয়ে আজকে প্রচারণা শুরু করছেন। এরপর তিনি পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালাবেন এবং সেখানে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদেরকে পরিচয় করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান মঞ্চে এসে উপস্থিত হবেন। ইসিবি চত্বরে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে এসে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমবেত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইসিবি চত্বর। এখানে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের নামে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ যেহেতু দলের চেয়ারম্যান আজকে এখানে আসছেন, সেহেতু স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দিয়েছে। তাই তো তারা দুপুর থেকে এখানে এসে জড়ো হয়েছে। যদিও 2টায় তিনি এখানে আসার কথা ছিল, এখন প্রায় 3:20 বেজে গেছে। রাস্তায় কিছু যানজটের কারণে হয়তো তারেক রহমানের এখানে আসতে কিছুটা সময় লাগতে পারে। তিনি এসে এখানে পৌঁছে দলীয় নেতাকর্মীদের প্রতীকে করছেন, সেই 17 আসনে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাবেন। এরপর তিনি পর্যায়ক্রমে ঢাকায় যে কটি আসন রয়েছে সেই কটি আসনে তিনি সমাবেশ করবেন আজ এবং আগামীকাল। সেখানে দলীয় প্রার্থীদেরকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন এবং ঢাকাবাসী দেওয়ার জন্য আহ্বান সমস্যা রয়েছে এবং জাতীয়ভাবে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানেরও আশ্বাস দিবেন বলে ধারণা করা হচ্ছে। আমাতুল, ইসিবি চত্বরে বিএনপি নির্বাচনী সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসিবি চত্বর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।